রূপো কিনবেন, সোনা কিনবেন। সোনা হচ্ছে স্বর্ণ উজ্জ্বল, অর্থাৎ সূর্যের সাথে সাদৃশ্য, আর চন্দ্র হচ্ছে মনের সাথে সাদৃশ্য, অর্থাৎ মনের যে প্রতীক বা অধিপতি বলা হয় সেটা হচ্ছে চন্দ্র দেবতা, অর্থাৎ চন্দ্র। তার মানে আপনাকে মনকে নিয়ন্ত্রণ করতে হবে। এই যে আপনি কিনে নিয়ে আসবেন রূপোকে, সোনাকে, এর অর্থ হচ্ছে আপনার জ্ঞান নাড়িতে থাকতে হবে, মনকে কন্ট্রোল করতে হবে, অর্থাৎ মনকে কিনে নিয়ে আসুন। মনকে নিয়ন্ত্রণ করা, মনকে কিনে নেওয়া বহুত কঠিন। নিজের মন নিজেই কিনে নেওয়াও বহুত কঠিন, কারণ তা আপনার কাছে এখন নেই। সেই মন যে কত জায়গায় বিক্রি হয়ে গেছে, হারিয়ে গেছে, তার ঠিক নেই। সেই চন্দ্ররূপী রূপাকে অর্থাৎ মনকে ক্রয় করুন, আবার কালেক্ট করুন। এইসব জিনিসগুলো ভাবতে হবে। এটা হচ্ছে আধ্যাত্মিক ব্যাখ্যা। সুতরাং আপনি বাহ্যিকভাবে সোনা কিনতে পারেন, রূপা কিনতে পারেন, আপনার ক্যাপাসিটি যদি থাকে, কিন্তু আপনি সোনা দানে ঘর ভর্তি করে রেখে দিলেন আর দেশের দরিদ্রতা রয়ে গেল, অন্যদিকে ভ্রুক্ষেপ করলেন না, অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করলেন না, তাহলে এর মতো আক্ষেপ আর বিক্ষেপ আর কিছুই হতে পারে না। সুতরাং ভেবে চিন্তে কাজ করতে হবে।